স্যাক্রিফাইস করছেন, তা করুন। সংসারে সবার কাছে একটু একটু ভালো শুনতে গেলে স্যাক্রিফাইস করতে হয় বই কি। ভোর 4টায় ওঠেন, রাত 12টায় ঘুমোতে যান, তা বেশ করেন, আপনারই তো সংসার। ডাক্তারের কথা মতো 6 ঘন্টা ঘুমোতে হবে এমনটা তো কথা নেই। ব্রেকফাস্ট খেতে খেতে বেলা গড়িয়ে দুপুর হয়ে যায়, এটা তো এখন আপনার দীর্ঘদিনের অভ্যেস হয়ে গেছে। খিদেটা মরেই গেছে, তাই না? সে ঠিক আছে, আপনারই তো সংসার, সবাই কত আপন আপনার, তাদের জন্যই তো করছেন। অথবা কখনো নিজের ছেঁড়া জুতো আর পুরনো জামা পরে অফিস যান, টিফিনের টাকা বাঁচিয়ে রাখেন ছেলে মেয়ের জন্য, তা বেশ করেন। টিফিন না খেয়ে খেয়ে আপনার তো এখন আর খিদেটাই পায় না, তাই না? পুরুষ অথবা নারী বলে নয়, মানুষ হিসেবে ক্রমাগত স্যাক্রিফাইস করে চলা আপনিটা ভুলেই গেছেন ভালোভাবে বাঁচতে। একটা সময় আপনার কিন্তু ঠিক 9টার সময় খিদে পেত, এবং আপনি খেয়ে দিয়ে নিজের কাজগুলো বেশ ভালো মতনভাবেই করতে পারতেন। এতে আপনার রোগ ভোগ একটু হলেও কম হতো। একজোড়া সস্তা জুতোর দাম বড় জোর 600 থেকে 700 টাকা। দিনের পর দিন ছেঁড়া জুতোর জন্য হীনমন্যতায় ভুগছেন। ওই সামান্য কটা টাকায় আপনার সংসারের হাল আদৌ ফিরবে না, কিন্তু অফিসে ঢোকার সময় আপনার হীনমন্যতাটা কিন্তু একটু হলেও কাটবে। আচ্ছা, আপনি যে স্যাক্রিফাইস করছেন আপনার সংসারে সবাই জানে? মানে তারা বোঝে আপনাকে? প্রয়োজনে তারা কি নিজের একটা শখ বিসর্জন দেবে, নাকি ভেবেই নিয়েছে এরকমই, এর ভোর রাতে আর 1 ঘন্টা বাঁশবালিশ জড়িয়ে ঘুমোতে ইচ্ছে হয় না, এর অফিস যাওয়ার জন্য কোনো নতুন জামা জুতোরও প্রয়োজন হয় না, নাকি ভাবে এই কাজে দায়িত্বগুলো কেবলই আপনার, বাকিরা কেন দায়িত্ব নেবে? দস্যু রত্নাকরেরও পাপের ভাগ তার পরিবারের কেউ নিতে চায়নি, অথচ সে চুরি করত পরিবারের সকলের মুখে অন্নের জোগানের জন্য। অবশ্যই সকলের দায়িত্ব আপনার, তাদের ভালো রাখার দায়িত্ব আপনারই। সংসারে কেউ একটু বেশি করবে, কেউ একটু কম। নিজের সবটুকু অবলীলায় বিলিয়ে দিলেন, অথচ যাদের জন্য বিলিয়ে দিচ্ছেন তারা এটাকে তাদের প্রাপ্য হিসেবে ধরে নিচ্ছে, এমন যেন না হয়। তাহলে দিনের শেষে মনে হবে আপনি শুধু দিতেই এসেছেন। টাইমলি খাবার খান, সময় মতন ঘুমোতে যান, আপনারই তো সংসার, জেলখানা তো নয়। ধীরে সুস্থে হাতের কাজ সারবেন। গান শোনার শখ থাকলে সামান্য অবসরে গান শুনুন, সময় বের করে বই পড়ুন, আয়নার সামনে দাঁড়িয়ে মনের মতো করে সেজে নিন। নিজের হাজার অভাবের মধ্যে 5 জনের জন্য যেমন কিনছেন, ঠিক নিজের জন্য তেমনই পোশাক কিনুন। সবার সঙ্গে আপনারও তো বয়স বাড়ছে, কমছে জীবনের রঙিন দিনের সংখ্যাগুলি, তাই একতরফা স্যাক্রিফাইস করবেন না, টেকেন ফর গ্র্যান্ট হবেন না। নিজেকে মূল্য দিন, অন্যরাও আপনাকে মূল্য দেবে। তারাও ভাববে এই মানুষটারও বেসিক প্রয়োজন আছে, সবটুকু আমাদের বিলিয়ে দিলে তার চলবে না। নিজের যত্ন নিন, নিজে ভালো থাকুন, তবেই আপনার সংসারও ভালো থাকবে।